শুরু করি আজকে। আচ্ছা, হিমোগ্লোবিনের কাজ নিয়ে বলছিলাম। এবারে হিমোগ্লোবিনের কতগুলো মডেল আছে দেখো। আচ্ছা, শোনা যাচ্ছে? দেখো, ওই যে আজকে আগে যে হিমোগ্লোবিনটা ছিল, হিমোগ্লোবিনের হচ্ছে ক্যাপ স্ট্রাকচার। আচ্ছা, কোনটা কি একটুখানি তোমাকে বুঝতে ঝামেলা একটুখানি হবে, সেই জায়গাটা চলে আসি। এটা দেখো, এটা তো হিম বি থেকে হিমোগ্লোবিন করে ফেলছিলাম। তো এইটা টোটাল হচ্ছে তোমার হিম বি। এর ফিফথ যে কোঅর্ডিনেটিং পজিশন, মানে আয়রনের ফিফথ কোঅর্ডিনেটিং পজিশনে যদি তোমার এই যে প্রক্সিমাল হিস্টিডিনটা থাকছে, প্রক্সিমাল হিস্টিডিন থাকলে সেটা তোমার হয়ে যাবে হচ্ছে, দেখো, না সেটা তোমার হিমোগ্লোবিন তৈরি হবে। এইবার যে কথা, এইখানে যে পিকেট ফ্রেন্ডস বলো বা তোমার এই যে মডেল গুলো আছে, পিকেট ফ্রেন্ডস আছে, ক্যাপ মডেল আছে, এদের ক্ষেত্রে যে লিগেন্ড আছে না, লিগেন্ড হচ্ছে এইটাকে লিগেন্ড বলে প্রেজেন্ট করা হবে। মানে চারটেতে এফির চারটে কোন্টিং সাইডে চারটে নাইট্রোজেন আছে, আর এই পোর্শনে লিগেন্ড আছে বা হিস্টেরিনটাকে, এই যে এটাকে লিগেন্ড হিসেবে করা হয়। এই 5 নম্বর, 6 নম্বর পজিশনটা হচ্ছে ফ্রি আছে। বুঝছে, 6 নম্বর পজিশনটা ফ্রি আছে। এই 6 নম্বর পজিশনে অক্সিজেন বাইন্ড করবে। আচ্ছা, 6 নম্বর পজিশনে একটা জিনিস লেখা নেই এখানে, সেটা হচ্ছে এখানে একটা, এখানে ওই 5 নম্বর পজিশনে থাকবে প্রক্সিমাল হিস্টিডিন, আর এইখানে থাকে ডিস্টাল। হয়েছে, এটা একটা রিং। আচ্ছা দাঁড়াও, ছবিটা দেখাই এখান থেকে। আচ্ছা, হ্যাঁ, ওটা ছিল, এই যে দেখো, ওটা ছিল প্রক্সিমাল হিস্টিডিন 5 নম্বর পজিশনে। আর এইখানে যেটা আছে দেখো, E7 বলে যেটা পজিশনটা আছে দেখো, এই যে এই জায়গাটা, এটা তোমার চলে এসেছে, এটা হচ্ছে ডিস্টাল হিস্টিডিন। এই ডিস্টাল হিস্টিডিনেরও কাজ আছে, বুঝলে? ডিস্টাল হিস্টিডিনেরও ফাংশন আছে। ডিস্টাল হিস্টিডিনের ফাংশন হচ্ছে কি, না এটা 6 নম্বর যে পজিশনটা, যেটা অক্সিজেনের জন্য ওপেন হয়ে আছে, সেই 6 নম্বর পজিশনে ও কিন্তু 6 নম্বর পজিশনটা কিছুটা জায়গা জুড়ে থাকবে। 6 নম্বর পজিশনে উইদাউট কোঅর্ডিনেট, মানে 6 নম্বর পজিশনে কোঅর্ডিনেশন ছাড়াই 6 নম্বর পজিশনের মুখটায় বসে থাকবে, মানে এরকম জায়গাটায় পজিশনটা বসে থাকবে। যেটা কি করবে, না যেটা এই যে তোমার এই পজিশনে যে অক্সিজেন বাইন্ড হয় না, অক্সিজেন বাইন্ডিংটাকে, তখন একটা জিনিস দেখো, অক্সিজেন বাইন্ডিংটাকে এরকম ডাইরেক্ট ওপর দিক থেকে সরাসরি অক্সিজেন বাইন্ডিংটা করতে দেবেনি, ওপর দিক থেকে ডাইরেক্ট অক্সিজেন বাইন্ডিং করতে দেবেনি। অক্সিজেনটাকে তখন এই যে গ্যাপ পজিশনে অক্সিজেনটাকে বেন্ড বেন্ড পজিশনে হচ্ছে অক্সিজেনটাকে 6 নম্বর পজিশনে বাইন্ড করতে দেবে। হয়েছে? এবার এটার কাজ কি হয়, না যে ডিস্টাল হিস্ট্রি তাহলে কাজ সুবিধাটা কি করে, এই যে বেন্ড শেপে বা ধরো বেন্ড মুভমেন্টে যে বাইন্ডিংটা হবে, এইটা হচ্ছে কি করে, না সিও, এটা তো জানো যে হিমোগ্লোবিনের ক্ষেত্রে সিও বাইন্ডিং টেন্ডেন্সি অনেক বেশি। হয়েছে? তাই সিওর বাইন্ডিং টেন্ডেন্সি যাতে কমানো যায়, সিওর বাইন্ডিং টেন্ডেন্সি কমানোর জন্য এটাকে হচ্ছে বেন্ড মোশনে অ্যাটাচ হতে হবে। মানে ডিস্টাল স্ট্রিং থাকলে এখানে O2 বা সিও যার বাইন্ডিং করুন না কেন, সবাইকে হচ্ছে বেন্ড মোশনে করবে। আর সিও ডাইরেক্ট মোশনে বাইন্ড করে, তো সিও কে বাধ্য করবে বেন্ড মোশনে গেলে। এর বেন্ড মোশনে গেলে কি হবে, না সিওর হিমোগ্লোবিনের সঙ্গে যে বাইন্ড হওয়ার রেটটা, সেটাকে কমিয়ে দেওয়া হবে। আর অক্সিজেন, অক্সিজেন কিন্তু নর্মালি মানে বেন্ড মোশনে বাইন্ড হয়। এই যে দেখো অক্সিজেনটা কোথায় ছিল, আচ্ছা, এই যে অক্সিজেন দেখো, অক্সিজেনের মোশনটা দেখো, অক্সিজেন বেন্ড হয়ে হবে। আর সিও, এই যে পোর্শনটা, অক্সিজেন দেখবে একটুখানি বেন্ড, এই ওটা ডাইরেক্ট নেই, এটা বেন্ড কন্ডিশন আছে দেখো, একটু বেঁকে আছে। তো এইটা হচ্ছে, এই যেমন ডিস্টাল হিস্টিডিনটা আছে, ডিস্টাল হিস্টিডিনটা এইটা কাজটা করে, যেটা 5 নম্বর পজিশনে, যে 6 নম্বর পজিশনে ওপেন আছে, 6 নম্বর পজিশনে ডিস্টাল হিস্টিডিন থাকার জন্য অক্সিজেনকে বেন্ড
হিসাবে, মানে অক্সিজেন বা সিও সবাইকে বেন্ড মোশনে বাইন্ড করতে দেবে। আর অক্সিজেন আগে থেকে বেন্ড মোশনে বাইন্ড হয়, তাই অক্সিজেনের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, কিন্তু সিওর ক্ষেত্রে প্রবলেম হবে। এইটা হচ্ছে ডিস্টাল যে হিস্টিডিনটা আছে, ডিস্টাল হিস্টিডিনের কাজ হয়েছে। ডিস্টাল হিস্টিডিনের কাজ গেল, বলি দাঁড়াও কোথায় গেল, ডাক করা ছিল গো। আচ্ছা, ডিস্টাল হিস্টিডিনে কিটা কাজ ছিল। আচ্ছা দেখি দাঁড়াও, কোনটা জায়গা মেকানিজম হিসাবে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই। আচ্ছা দাঁড়াও, দেখা যাচ্ছে এখানে দেখো, ফাইনালি এই যে এইখানে দেখো যেটা বললাম সেটা ফাইনাল লাইন একটা লাইনে লেখা আছে, দেখো দাস দ্য ডিস্টাল প্রোটিন weakens the interaction with CO and optimizes the binding of O2 in HB and MB। হিমোগ্লোবিন আর মায়োগ্লোবিনের সঙ্গে O2 এর বাইন্ডিং টেন্ডেন্সিকে অপটিমাইজ করলো, আর সিওর যে ডিস্টাল প্রোটিনের যে উইকেন্স মানে বাইন্ডিং টেন্ডেন্সি সেটাকে হচ্ছে কমিয়ে দিল, উইকেন্স করলো। আচ্ছা, 1 মিনিট, হচ্ছে সিও কেন এত ভালো বাইন্ড করে, সিও কেন ভালো বাইন্ড করে সেটা বলতে হলে বলতে হবে সিও হচ্ছে একটা পাই অ্যাসিড লিগ্যান্ড। হচ্ছে কতগুলো ইনফরমেশন দেখো, সিও হচ্ছে একটা পাই অ্যাসিড লিগ্যান্ড, তাই সিও অক্সিজেনের থেকে সিলেক্টিভলি এফি সেন্টারের সঙ্গে অনেক ভালো বাইন্ড করে। সেইটা কমানোর জন্য হচ্ছে ডিস্টাল হিস্টিডিন কাজে লাগবে। এই যে দেখো ডিস্টাল হিস্টিডিন দুটো ছবি আঁকা আছে দেখো, অক্সিজেনটাকেও বেন্ড মানে বেন্ড করে কানেক্ট হতে দিবে, আর সিওটাকেও বেন্ড করে কানেক্ট হতে দিবে। কিন্তু সিও অ্যাকচুয়ালি যেটা চায়, সিও যে স্ট্রেট লাইন, মানে এই কন্ডিশনে সিও বাইন্ড হলে সবচেয়ে বেটার বাইন্ড হবে, তো সেইটাকে হচ্ছে কমিয়ে দেয় এই ডিস্টাল হিস্টিডিন, যেটা কোনোভাবেই ডাইরেক্টলি কোঅর্ডিনেট করে থাকে না, শুধুমাত্র 6 নম্বর পজিশনটার জাস্ট উপরে থাকে, উপরে এটা বলতে পারো হচ্ছে ছোট ঢাকনা হিসেবে বসে থাকলো, হচ্ছে স্পেসটাকে কমিয়ে দেয়। আচ্ছা, এবার তাহলে প্রক্সিমাল হিস্টিডিন এ কি কাজ করে, প্রক্সিমাল হিস্টিডিনের কাজটা দেখো। আচ্ছা, যদি ওটা প্রক্সিমাল হিস্টিডিন, এটা একটা কলমানের কম্পাউন্ড হচ্ছে, দেখো উল্টা বুঝিয়ে বসেছে আবার। আচ্ছা, প্রক্সিমাল হিস্টিডিনটা আসি। আচ্ছা, এইটা হচ্ছে প্রক্সিমাল হিস্টিডিন, F8 লেখা আছে দেখো, এই যে নিচে আঁকা আছে F8 প্রক্সিমাল হিস্টিডিন। আচ্ছা, প্রক্সিমাল হিস্টিডিন কি কাজ করে না, প্রক্সিমাল হিস্টিডিন ফার্স্ট যেটা কাজ করে না, প্রক্সিমাল হিস্টিডিন সিলেক্টিভলি হচ্ছে শুধুমাত্র সিগমা বন্ড করে। তো প্রক্সিমাল হিস্টিডিন সিগমা বন্ড করার জন্য এ কি করে না, এর ট্রান্সে মানে অক্সিজেনটা অ্যাকচুয়ালি 5th পজিশনে অপোজিটে আছে 6 পজিশনে আছে, তো এ মানে তোমার এই প্রক্সিমাল হিস্টিডিন শুধুমাত্র সিগমা বন্ড করার জন্য, মানে এ কোনোভাবে আর পাই অ্যাসিডিক ক্যারেক্টার এর নেই আর কি, মানে প্রক্সিমাল হিস্টিডিনে পাই অ্যাসিডিক ক্যারেক্টার নেই, শুধুমাত্র সিগমা ডোনার প্রপার্টি আছে, যেটার জন্য কি করে না এফি সেন্টারের উপরে অক্সিজেন মানে ইলেকট্রন ডেন্সিটি যেটা ইনক্রিজ করবে। প্রক্সিমাল হিস্টিডিন শুধুমাত্র সিগমা ডোনার হিসেবে কাজ করে, কোনো পাই অ্যাকসেপ্টার এবিলিটি নাই, তার জন্য এফি টুর উপরে ইলেকট্রনের যে ডেন্সিটি, ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে, যেটা কিনা অক্সিজেনকে, যে অক্সিজেন নর্মাল সিগমা ডোনার হিসেবে কাজ করে, সেই অক্সিজেনকে হচ্ছে অক্সিজেনের সঙ্গে এই যে Fe2 ইলেকট্রন ডেন্সিটি বাড়াইলো প্রক্সিমাল হিস্টিডিন, যার জন্য কি হবে এখানে অক্সিজেনকেও পাই অ্যাসিডিক লিগ্যান্ড হিসেবে কাজ করবে, বুঝেছে। এই যে এখানে প্রক্সিমাল হিস্টিডিনের জন্য হোয়ার O2 অ্যাক্টস অ্যাজ এ পাই অ্যাসিড লিগ্যান্ড, হ্যাঁ, অ্যাট দ্য ট্রান্সপোজিশন অফ বি। ট্রান্সপোজিশন অফ বি বলতে কি না, এই যে প্রক্সিমাল হিস্টিডিনের ক্ষেত্রে, বুঝলো। এইটা করতে যা কি করলো, সুবিধাটা কি হলো শুনো। সুবিধা 1 নম্বর হলো অক্সিজেনের, এই যে অক্সিজেনের সঙ্গে যখন এপি বাইন্ড করবে, সেই বাইন্ডিং নেচারটা মানে এফি ইলেকট্রোডেন্সিটি বেশির জন্য খুব ভালো বাইন্ড হবে, 1 নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে অক্সিজেন, এখানে O2, এখানে O2 কিন্তু অ্যাজ এ স্ট্রং লিগ্যান্ড হিসেবে কাজ করবে। এটা কোথা থেকে সাপোর্ট হবে
না স্ট্রং লিগেন্ড হিসেবে কেন কাজ করছে না, এই যে পাই অ্যাসিডিক হওয়ার জন্য খুব ক্লোজে আসবে, তো তাই এখানে অক্সিজেনের ফিল্ড স্ট্রেংথ বাড়বে, অক্সিজেন স্ট্রং ফিল্ড হিসেবে কাজ করবে। এটার রেজাল্ট কোথাও দেখতে পাবো না, ওই যে Fe2 হাই স্পিন থেকে অক্সিজেনেটেড কন্ডিশন হলে Fe2 লো স্পিনে ট্রান্সফার করে, মানে T2G4 Eg2 থেকে T2G6 এ ট্রান্সফারটা করে, সেটা হচ্ছে এই মানে প্রক্সিমাল হিস্টিডিনের জন্য বলতে পারো। বুঝলো? তাহলে দুটো ফাংশন দেখো, একটা ডিস্টাল হিস্টিডিন অক্সিজেনের বাইন্ডিংটাকে ফেভার করছে তার ওই বেন্ড মোশনের জন্য, আর একটা নম্বর বলা যাবে এই প্রক্সিমাল হিস্টিডিন আছে, প্রক্সিমাল হিস্টিডিনের কাজও অক্সিজেনের সঙ্গে এপিসেন্টারের বাইন্ডিং টেন্ডেন্সিকে ইনক্রিজ করানো। তাই জন্য দুটোরই কোনো কাজ আছে, দুটোরই প্রয়োজন আছে। আচ্ছা, এর পরে যেটা চলেছিলি সেটা হচ্ছে একেবারে, আচ্ছা কিছু মডেল ছিল, দাঁড়া এই যে মডেলগুলো বলতে গিয়ে চলে এলাম। ফার্স্ট যে মডেলটা আছে এটা হচ্ছে ক্যাপ্ট। ক্যাপ্টের ক্ষেত্রে যেটা বলতে গিয়ে এত কিছু, এই যে নাইট্রোজেন গুলো আছে, এগুলো যে পাইরোলে যে চারটে নাইট্রোজেন Fe2 সঙ্গে অলরেডি কোডেড করে আছে, এই যে এলটা, এই এল সাইডে আছে ওই F8 বা প্রক্সিমাল হিস্টিডিনটা আছে, আর এই সাইডটা ওপেন আছে, বুঝছেন? এখানে ডিজিটাল হিস্টিডিন নিয়ে আঁকা হয়নি, কারণ আমি শুধুমাত্র স্ট্রাকচারটা মানে মডেল গুলো প্রেজেন্ট করবো। এইখানে যেটা হচ্ছে এটা হচ্ছে ক্যাপ্ট। ক্যাপ বলতে কি, তোমার ওই উপরে এগুলো কি বলে জানো, ওই যে বাকি অ্যাসিটেট আছে, বা ধরো পরফাইরিন যে রিংটা আছে, এই রিং গুলো হচ্ছে নিজেদের মধ্যে এরকম যেটা বেন টাইপের একটা এনক্লোজার তৈরি করে, মানে একটা বক্স টাইপের তৈরি করে, যেখানে হচ্ছে বলতে গেলে অনেকটা এরকম। এটা যদিও পিকেট ফেন্সের ক্ষেত্রে, এটা যদি পিকেট ফেন্সের মডেল, মানে কলমান্স কম্পাউন্ডের পিকেট ফেন্স মডেল এটা, বুঝলো? কলমান্স কম্পাউন্ডের এটা পিকেট ফেন্স মডেল, এটা বেসিক্যালি পিকেট ফেন্স মডেল। তো ক্যাপটা কি করে বোঝে, না এই যে এই পোর্শন গুলো আছে না, এই পোর্শন গুলো দিয়ে একটা যদি নিজেদের মধ্যে বাইন্ড মানে অ্যাড হয়ে গিয়ে এই পোর্শনটা যদি তৈরি করে একটা এনক্লোজার, এনক্লোজার বলতে ভেতর দিকে মানে সামনে থেকে উপর দিকে খোলা থাকবে, ভেতর দিকে একটা বক্স, বক্সের ক্ষেত্রে যেরকম তৈরি হয়, এটা তৈরি করে এখানে অক্সিজেনটা এই গ্যাপের মধ্যে, এই যে অক্সিজেনটাকে দেখো এই গ্যাপে ইনক্লুড করা আছে এরকম। তো এটা একটা মডেল গেল হচ্ছে ক্যাপ্ট, যে ক্যাপ্ট মডেলটা এটা। আচ্ছা, মেন যেটা ইম্পর্টেন্ট মডেল হচ্ছে সেটা হচ্ছে পিকেট ফেন্স মডেল, ওই যে পিকেট ফেন্স মডেল। আচ্ছা বলে রাখি, যে কলোম্যানেন্ট কম্পাউন্ডসটা বলা হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার, এর পরে আসবো আর কি। সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার কেন প্রয়োজন হলো, এর পরে আসছে সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার। তো এখানে একটা বলি, এটা কিন্তু আমাদের মানে হিম যে গ্রুপটা, এই পরফাইন দিয়ে Fe2 দিয়ে সেন্টার এই জায়গাটা আছে, কিন্তু ওই মানে পরফাইরিনটা আছে, কিন্তু এটাকে ঠিক পরফাইরিন 9 বলা যাবে না। পরফাইরিন 9 হতে গেলে তার ওই হিম বি তে যেরকম স্পেসিফিক যে সাবস্টিটিউশন গুলো আছে সেইগুলো থাকবে, এটা ঠিক পরফাইরিন 9 হিসাবে বলবে না, বুঝছে? এটাকে কি বলছে যেন, Fe2 টেট্রা ফিনাইল পরফাইরিন বলছে। পরফাইরিনে Fe2 টেট্রা ফিনাইল পরফাইরিন, মানে এটা এফি করার পরে হচ্ছে পরফাইরিনে এফি আসার পর যে হিম বি হয়ে যায়, এটা ঠিক সেই জিনিসটা নয়। এটা একটা সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার, মানে এরও টেন্ডেন্সি, এরও আছে যে অক্সিজেনকে রিভার্সেবলি বাইন্ড করা। আচ্ছা, রিভার্সেবল বাইন্ড করা মানে কি, যদি হিমোগ্লোবিনের মতো, আচ্ছা হিমোগ্লোবিনের মতো হয় যে অক্সিজেনকে বাইন্ড করবে হাই প্রেসারে, লো প্রেসারে রিলিজ করে দেবে, লো পার্শিয়াল প্রেসারে, এইটা হলে তবে তো গিয়ে ওটা ট্রান্সপোর্ট, অক্সিজেন ট্রান্সপোর্ট হিসাবে কাজ করবে, মানে অক্সিজেন ক্যারিয়ার হিসাবে কাজ করবে। এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার, এগুলো হচ্ছে অক্সিজেনটাকে রিভার্সেবলে বাইন্ড করে, মানে অ্যাড করে আবার অক্সিজেনকে ইজিলি রিলিজও করে। কিন্তু মায়োগ্লোবিন সেখানে উল্টো, মায়োগ্লোবিন অক্সিজেন বাইন্ড করে নেয়, মায়োগ্লোবিন অক্সিজেন কিন্তু রিলিজ করে না, মানে ইরিভার্সেবলি বাইন্ড করে। আচ্ছা, যে জায়গাটা আছে দেখো, এটা একটা কলোমেনেন্স কম্পাউন্ড, এটা একটা সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার, এইটা দিয়ে সবচেয়ে পিকেট ফেন্স মডেলটা খুব ইজিলি এক্সপ্লেন করা যায়। এইখানে কিন্তু ওই মানে যেটা প্রক্সিমাল হিস্ট্রি, এটার প্রক্সিমাল হিস্ট্রি নয়, এটা 1 মিথাইল ইমিডাজোল আছে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এই জায়গাটা
আচ্ছা দাঁড়াও, আমি আইছি। আচ্ছা, প্রক্সিমাল হিস্টিডিনের কাজটা কি বুঝতে পারছো? আচ্ছা, বলি বলি। ফার্স্ট বলে দিই, একবারে শুরু থেকে আসি। এখানে যে প্রক্সিমাল হিস্টিডিন আছে না, প্রক্সিমাল হিস্টিডিন শুনতে পারো তো? শুনতে পাচ্ছ? হুম, আচ্ছা, শুনো। প্রক্সিমাল হিস্টিডিন এফির আগে এফির চারটেতে চারটে এন হয়ে গেছে, 5 নম্বর পজিশনে F8 করে এটাকে লেখা আছে প্রক্সিমাল হিস্টিডিন। বুঝেছে? এই প্রক্সিমাল হিস্টিডিনের কাজ হয়ে গেছে প্রক্সিমাল হিস্টিডিন শুধুমাত্র সিগমা ডোনার হিসেবে কাজ করে, মানে প্রক্সিমাল হিস্টিডিনের কোনো পাই অ্যাকসেপ্টেন্স এবিলিটি নেই, পাই অ্যাকসেপ্টেন্ট নয়, এ শুধুমাত্র সিগমা ডোনার। এবং ভালো সিগমা ডোনার হওয়ার জন্য এই এফি সেন্টারের উপরে, এফি 2 এর উপরে মানে কি বলা যায়, ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করবে। যেটা প্রেফার করবে কাকে না, যেটা যখন 6 নম্বর পজিশন, মানে এই 5 নম্বর পজিশনের ট্রান্সে যখন এই অক্সিজেনটা বাইন্ড হবে, অক্সিজেনটাকে বাইন্ড হওয়ার পরে এই এফি সেন্টারে বেশি যে ইলেকট্রন ডেন্সিটি, এটা কি করবে, অক্সিজেনে আবার ইলেকট্রন, মেটাল থেকে অক্সিজেনের দিকে ইলেকট্রন ডোনেট করবে। মানে অক্সিজেনকে এখানে পাই অ্যাসিডিক হিসাবে কাজ করবে অক্সিজেন। বুঝছে? এই যে দেখো, হোয়ার O2 অ্যাক্টস এজ এ পাই অ্যাসিড লিগেন্ড এট দ্য ট্রান্সপজিশন। হয়েছে? বি বলতে এই যে Fe8 যে ট্রান্সপজিশনে আছে, এর ফলে রেজাল্টটা কি হবে? এর ফলে অক্সিজেন, যে অক্সিজেন নর্মাল অক্সিজেন এখানে কাজ করবে কি না, একটু স্ট্রঙ্গার ফিল্ড হবে, কারণ একটুখানি মেটালের কাছাকাছি আসবে, পাই বন্ডের নেচার হয়ে যাচ্ছে। এটা কি হবে না, অক্সিজেনটাকে স্ট্রং ফিল্ডের রিজিয়নের দিকে নিয়ে যাবে। সেটা সাপোর্ট করবে কাকে না, Fe2 ডিঅক্সিনেটেড কন্ডিশন, মানে ডিঅক্সি হিমোগ্লোবিনে এফি থাকে হচ্ছে হাই স্পিনে, T2G4 Eg2 তে, যেটা কিনা অক্সিনেটেড কন্ডিশনে ট্রান্সফর্ম হয়ে যায় Fe2 লো স্পিনে, মানে T2G6 এ হয়। সেটাই প্রক্সিমাল হিস্টিডিনের জন্যই হয়। এবং এটার জন্যই ওই যে তোমার কি বলে জানো, সে যে আগে তুমি বলছিলাম ট্রিগার মেকানিজম, মানে আগে ওপর দিকে উঠেছিল Fe2 হাই স্পিড সেন্টারটা, সেটা এখন ইন প্লেন Fe2 লো স্পিনে চলে আসবে। ইন প্লেনে মানে বাকি পরফারি রিং এর সঙ্গে প্লেনে চলে আসবে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু প্রক্সিমাল হিস্টিডিন ইনফ্লুয়েন্স করে। আচ্ছা, এর পরে পরে চলে এসেছি ডিস্টাল হিস্টিডিন। ডিস্টাল হিস্টিডিন কি শুনতে পাইছো? কোথায় গেল সোমনাথ? আচ্ছা, ডিস্টাল হিস্টিডিন কি বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, ডিস্টাল হিস্টিডিন শুনতে পাইছো কি? নাহলে আরেকবার বলে দিই। আচ্ছা, ঠিক আছে, থাকুক। আচ্ছা, এগুলো তোমার রেকর্ডে থেকে যাবে। থাক, সেটা কথা না। তাহলে ডিজিটাল হিস্ট্রি থাকুক, এখন ওগুলো বুঝে যাবে। আচ্ছা, আমি এখানে মডেলটা চলে এসেছি। আচ্ছা, এই যে লিগেন্ডটা, এইটা হচ্ছে প্রক্সিমাল হিস্টিডিনের পজিশন। এর পজিশনে এর বাইরে এই যে এই জিনিসগুলো ছিল, যে পিকেট ফেন্সের ক্ষেত্রে খুব ভালো করে বলা হবে। এটা হচ্ছে আমাদের এফি, বাইরে পরফাইরিন। এটা একটা হিম গ্রুপের মতো পরফাইরিন রিংটা নয়, কারণ সেখানে যে সাবস্টেন্স ছিল, এখানে সাবস্টেন্স গুলো সম্পূর্ণ আলাদা। এখানে দেখো, এই যে এখানে একটা ফিনাইল, এখানে ফিনাইল, এখানে ফিনাইল, এখানে ফিনাইল, টেট্রা ফিনাইল আছে। বুঝছেন? এটা বেসিক্যালি হচ্ছে, এটা পিকেট ফেন্স মডেল বলা আছে। পিকেট ফেন্স মডেলটা হচ্ছে কলমানের কম্পাউন্ডের ক্ষেত্রে, যেটা কিনা একটা সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার, মানে অক্সিজেনকে রিভার্সিবল বাইন্ড করবে, একবার বাইন্ড করবে পরে প্রয়োজনে রিলিজ করবে রিভার্সিবলি। মায়োগ্লোবিন কিন্তু ইরিভার্সিবল বাইন্ড করে, মানে অক্সিজেনটাকে বাইন্ড করে রেখে দেয়, স্টোরেজ করে নেয়। আচ্ছা, এইখানে যেটা আছে এটা কিন্তু হিস্টিরিন নয়, এটা 1 মিথাইল ইমিডাজোল আছে। ওকে। আচ্ছা, পিকেট ফ্রেন্ডস বলতে কি, এই যে 1 2 3 4, এই যে চারজন মিলে একটা পাশাপাশি দাঁড়িয়ে থেকে একটা কেজ টাইপের করবে। পিকেট ফেন্সে এই কেজটাকে হচ্ছে ওপেন কেজ করে রাখা হয়েছে। বুঝেছে? পিকেট ফেন্স মডেলে এই কেজগুলোকে চারটাকে জাস্ট ওপেন করা হয়েছে। ক্যাপ স্ট্রাকচারে কি হয়েছে, এই চারটে গুলোকে এক জায়গায় জড়ো করে একটা ভেতরে এনক্লোজার তৈরি হয়েছে।
আর এইখানে যেটা আছে স্ট্র্যাপ আর ব্রিজ, বা এটাকে ওই কনপি মডেল, মানে অনেকটা ওরতে ওই সেই নৌকোর ছাউনি থাকে না, মানে নৌকোর উপরে ছাউনিটা থাকে, সেরকম টাইপের এক্সপ্লেনেশন করা হয়েছে। এখানে কি করা হয়েছে, এই চারটে গুলোকে নিয়ে না, এই রিং গুলোকে এক জায়গা থেকে এক জায়গা বেন্ড করে দেওয়া হচ্ছে, এইখান থেকে নিয়ে এসে এখানে বেন্ড করে দেওয়া হচ্ছে। মানে যেরকম করে সেই নৌকার উপরে সেই নৌকার কি ছাউনি থাকে না, মাঝখানটা দুটোকে দুটো সাইড বেন্ড করে, অনেকটা সেরকম। হ্যাঁ, তোর এখানে অক্সিজেনটা এই গ্যাপটাতে হচ্ছে, আর এখানে এই চারটের মধ্যে ইনসার্ট করছে। এখানে কলমান মানে পিকেট কলমানসে কম্পাউন্ডের পিকেট ফ্রেন্ডস মডেলটা করা আছে, দেখো সুন্দর বুঝতে পারবে। এটা 1 2 3 4, এইটার মাঝখানে এই অক্সিজেনটা বাইন্ড হবে, কিন্তু অক্সিজেনটা সেই দেখো এখানে ডিস্টালটা কিন্তু আঁকেনি, কিন্তু তার পয়সা তো আছে। তাই জন্য দেখো সবসময়ের জন্য এই যে বেন্ড মানে অক্সিজেন বেন্ড মোশনে বেঁকে এখানে অ্যাটাচ হবে, বুঝেছে? এইটা সিও পারে না, তাই জন্য ডিস্টাল হিস্ট্রিন থাকলে সিওর বাইন্ডিং টেন্ডেন্সিটাকে একটুখানি কমিয়ে দিতে পারে ডিস্টাল হিস্ট্রিন যেটা উপরে থাকে, বুঝেছে? আচ্ছা, এখানে পড়া হলো কলমানের কম্পাউন্ড, তারপরে বাসোলোস মডেল, তারপরে ওয়াংস মডেল। এই যে মডেলগুলো আছে না, এগুলো পরে আবার পড়বো। এগুলো সবই হচ্ছে সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার। আর এই যে মডেলটা স্ট্র্যাপডার ব্রিজ, এটা হচ্ছে ওই চিনো বার্ডউইন কম্পাউন্ডস বলা হয়, এটা 5.9। এগুলো সবই হচ্ছে সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার। আচ্ছা, এবারে সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ারে যাই, সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ারের কাজটা দেখবে, কেন সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার হঠাৎ করে প্রয়োজন পড়লো, বুঝেছি? মানে এইটা অ্যাকচুয়ালি করা হয়েছিল যে ওই কোথায় একটা পয়েন্ট ছিল, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে অক্সিজেনটাকে যে ক্যারি করবে, তো অক্সিজেন ক্যারির জন্য ওই যে বড় বড় লোহার সিলিন্ডার না করে যদি এরকম করে বাইন্ড করে যদি কোনোটা সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার করা যায়, যার সঙ্গে হচ্ছে হাই কনসেন্ট্রেটেড কন্ডিশনে অক্সিজেনকে বাইন্ড করানো যাবে, বুঝেছি? ওই যে আচ্ছা এখানে করা আছে মনে হয় যে ডিউরিং ওয়ার্ল্ড ওয়ার 2, দাঁড়াও দেখি, during World War II, it was attempted to synthesize O2 carriers for the purpose of storage of O2 as a transport of O2 at high pressure in heavy metal cylinder is hazardous and expensive. হাই মেটাল সিলিন্ডারে বাড়ি করে মানে বোয়া পসিবল ছিল না, আর হ্যাজারাস ছিল। তো সেই ঝামেলার জন্য সেটাকে হচ্ছে এমন কিছু অক্সিজেন ক্যারিয়ার তৈরি করা হয়েছিল, যেখানে করলে তার মধ্যে ইজিলি অক্সিজেনটাকে ক্যারি করা যাবে হাই প্রেসার কন্ডিশনে, মানে অনেক বেশি কনসেন্ট্রেশন করা যাবে। তো কে কে আছে দেখো, ওয়াংস মডেল আছে, বার্সেলোস মডেল, আর ওই বার্ডউইন কম্পাউন্ডস যেগুলো ছিল ওইখানে আগে যেগুলো পড়েছে সেখানে মডেলগুলো ছিল, এখানে পার্টিকুলার কম্পাউন্ড গুলোকে বলা আছে। ওই যে কম্পাউন্ড গুলো মানে সিনথেটিক্যালি যেগুলো তৈরি করা হয়েছিল, বা যে কলোমারেন্স কম্পাউন্ড, সবগুলোই কিন্তু সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার। আর সবার একটাই খুব ভালো প্রপার্টি, সেটা হচ্ছে সবাই অক্সিজেনকে বাইন্ড করে রিভার্সিবলি, মানে বাইন্ড করবে পরের প্রয়োজনে ছেড়ে দেবে। এইখানে কিছু আছে, সাম কোবাল্ট টুরো পিকেট ফ্রেন্ডস মডেল হয়, যেগুলো হচ্ছে ক্যান অলসো বাইন্ড O2 রিভার্সিবলি, হয়েছে? এটা একটা কম্পাউন্ড, এগুলো এলো। আচ্ছা, এগুলো থেকে হয়তো বিরাট কিছু আঁকতে নাকতে দেবে না, জাস্ট নামগুলো জেনে রাখো। এটা একটা ওয়াংস মডেল। ডিফারেন্ট কি বলতো, এই পরফাইরিন যে রিংটা না, পরফাইরিন রিংটার ক্ষেত্রে ঝামেলা, যেটা হিমবি ক্ষেত্রে যে কমন যেটা আছে এটা সেখানে আছে, তবে সেখানে প্রত্যেকটা পজিশন ওই যে পজিশনে কি ছিল না, সাবস্টিটিউয়েন্ট গুলো আলাদা আলাদা ছিল, ঠিক আছে? উপরে দুটো সেন্টার, একটা CH3 ছিল, এক পাশে CH ডবল বন্ড CH2 ছিল, আর নিচে একটা দিকে CH3 আর তার পাশে অ্যাসিটেট ছিল। এইখানে সেই জিনিসগুলো হচ্ছে না। এইখানে এই যে ইভেন ওখানে ছিল তোমার প্রক্সিমাল হিস্টিডিন, সেটাও এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। কলমান্স কম্পাউন্ড এটা ছিল 1 মিথাইল ইমিডাজল, এইখানে এটা পুরোপুরি চেঞ্জ হয়ে ডিফারেন্ট টাইপের আসছে, বুঝছি? আর এখানে এটা থাকছে এই পজিশনটা ইথাইল অ্যাসিডের পজিশনে বাইন্ড হচ্ছে, বুঝলে? ইথাইল অ্যাসিডের কন্ডিশনে দুপাশে দুটো থাকছে। এটা হচ্ছে ওয়াংস মডেল। হুম। আচ্ছা, এইটা হচ্ছে Fe2 পরফাইরিন স্কেলিটন এমবেডেড ইন আ পলিস্টাইরিন ম্যাট্রিক্স। আচ্ছা, এইবারে দেখি এটা কি মডেল আছে না, এটা হচ্ছে বার্সেলোস মডেল আছে। এইটাতে এই পোর্শনটা একটুখানি ইম্পর্টেন্ট,
এ মডেল অক্সিজেন কর্নার অক্সিজেন ক্যারিয়ার হ্যাভিং Fe2 পরফাইরিন স্কেলেটন। আর এইটা সিলিকার সঙ্গে অ্যাটাচ থাকে, হ্যাঁ। এর এইখানটা যখন যে বেঞ্জিন টাইপের ছিল, এখানে এটা থাকছে হচ্ছে সিলিকা জেল, যে আছে না সিলিকা জেলের সঙ্গে এই পাশটা অ্যাটাচ থাকে। এখন কোথায় একটা ডেসক্রাইব করা ছিল যদিও, ক্যান বাইন্ড ও টু, আচ্ছা, অ্যাটাচ টু আ সিলিকা জেল ম্যাট্রিক্স বার্সেলোস কোম্পানির মডেলে এটা সিলিকা জেল ম্যাট্রিক্সের সঙ্গে এই পাশটা বাইন্ড থাকে, যেটা হিমোগ্লোবিন গ্লোবুলার প্রোটিন ছিল সেটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে থাকছে হচ্ছে, এটাকে বলছে ওই এফিটিপিপি, টেট্রা ফিনাইল পরফাইরিন, মানে Fe2 আছে, তার সঙ্গে পরফাইরিন এ টেট্রা ফিনাইল আছে, Fe-TPP, টেট্রা ফিনাইল পরফাইরিন। এই পোর্শনটা আছে বার্সেলোস মডেল। ঠিক আছে, এই মডেলগুলো জেনে রাখো। তাহলে কি কি হলো? বাসোলস হলো, ওয়াংস হলো, কলমান কম্পাউন্ডস হলো, তারপরে তোমার ওই এটা গেছে, এগুলো তো পিকেট ফেন্সে গেছে, কলমান পিকেট ফেন্সে গেছে। তারপর ওই বার্ডেন্স কম্পাউন্ড গেছে, ওটা তোমার ওই কনোপি কন্ডিশনে বা, আচ্ছা, এই যে পোর্শনটা দেখবে বার্ডেন্স কম্পাউন্ড, সেটা সেটা হচ্ছে এটা, এইটা এই যে রুফড, মানে রুফড ক্যাপড আর কনোপি, এইটা আর কি, এই পোর্শনটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে বার্ডেন্স কম্পাউন্ড ছিল। হয়েছে? আচ্ছা, চলে আসি, দাঁড়াও এরপরে। আচ্ছা, এরপরে, আচ্ছা, একটুখানি বলো তো, অক্সিজেনের কালার কি হয়, মানে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড কন্ডিশনে অক্সিজেনের কালার কি হয়? হুম হুম হুম, এই অক্সিজেনের কালার নয়, সরি, হিমোগ্লোবিনের কালার। হিমোগ্লোবিন তাহলে অক্সিজেনেটেড কন্ডিশনে হয়তো কালকে হলো যে সলিড ব্যান্ড হয়, একটা বেশ কালার হবে না, লাল, পুরো ডিপ রেড কালার এরকম টাইপের। আর এর ক্ষেত্রে কি হয় না, ডিঅক্সিজেনেটেড কন্ডিশনে কি কালার হয় বলো তো? না, সেখানে বলে যে ওই কালচে টাইপের রেডটা হয়ে যায়, বুঝলে? এইটা কিসে কাজে লাগায় না, আমার যে এ আছে না, ওই যে অক্সিমিটার, এখন যে সবচেয়ে বেশি চলছে পালস অক্সিমিটার, তো পালস অক্সিমিটারে এই রেড কালারের পোর্শনটাকে হচ্ছে মেজার করা হয়, কতটা পরিমাণ রেড কালারে আছে, যতটা পরিমাণ একবার ব্রাইট রেড থাকবে তাহলে ওই পরিমাণ অক্সিজেন স্যাচুরেটেড কন্ডিশনে আছে, অক্সিজেন বাইন্ডেড আছে। আর বাদ বাকি তো নেই, মানে ডার্ক ডার্ক রেড টাইপের, যেটা তোমার হচ্ছে কালচে টাইপের চলে আসছে, ওটা তাহলে বুঝবে ডিঅক্সিনেটেড আছে। এইবার একটা কথা বলি, সেই ছোটবেলা থেকে যে চোখ পড়ে আসছো, কি বলে জানো, ওই ধমনীগুলো লাল হচ্ছে, আর শিরাগুলো যেগুলো যেগুলো হচ্ছে দূষিত রক্ত বহন করে, মানে ডিঅক্সিনেটেড কন্ডিশন, সেগুলো ব্লু হয় তো নাকি? পড়েছো তো? আচ্ছা, এবার শিরা ধমনীর কালার এটা ঠিকই আছে যে ধমনী রেড কালারের হয়, আর যে তোমার শিরাটার যে ভেন সেটা ওই ব্লু লাগে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলা হচ্ছে, একটা বল দেখলাম যে ব্লুটা নয়, ওটা ডার্ক রেডই থাকে, মানে ডার্ক রেডই থাকে। এবারে যখন স্কিনের অনেকগুলো লেয়ার, মানে ভিতরে ফ্যাট থাকছে, তার উপরে তোমার স্কিন, এই সব লেয়ার গুলো যখন দিয়ে আসছি, সেই লেয়ারের মধ্যে থাকতে থাকতে ওটাকে মানে কালার ট্রানজিশনের এফেক্টের জন্য বাকি কালার গুলো, মানে রেড কালারটা থেকে যায়, শুধুমাত্র ব্লু কালারটা স্ক্যাটার করে আসে, তাই জন্য আমরা ব্লু দেখি, বুঝলে? আচ্ছা, দাঁড়াও, তোমাদের একটা ইয়ে পাঠাতে হবে। আচ্ছা, ওটা পাঠিয়ে দেবো, এটা একটা হ্যাঁ বলো। আচ্ছা, দাঁড়াও, আমি আমি এখানে স্ক্রিন শেয়ারে যাই, দাঁড়াও, এইখানটা একটুখানি দেখলে সুবিধা হবে। আচ্ছা, এই জায়গাটা দেখো তো, যে সবুজ কালিতে লেখা আছে ওর জাস্ট নিচে, যে স্কিন ক্যাটার্স আর লট অফ রেড পোর্শন অফ হোয়াইট লাইট বিফোর ইট ক্যান রিফ্লেক্ট অফ দ্য ব্লাড, লিভিং দ্য ব্লু লাইট টু রিফ্লেক্ট অফ। দেখা যাচ্ছে কি? না না না, ও ওখানে দেখতে পাওনি না? আচ্ছা, দাও।
দাঁড়াও দাঁড়াও, আমি এখান থেকে নিই। এই যে দেখো, এই যে এই জায়গাটা দেখো, the blood in your veins appear blue because of you are looking at your veins through layers of skin and fat। এই যে এদের যে পেপারের মতে এটা হয়েছে। আচ্ছা, এইবারে চলে আসছে দেখো এই পয়েন্ট থেকে, স্কিন স্ক্যাটার্স আর লট অফ রেড পোর্শন। মানে অ্যাকচুয়ালি ডিঅক্সিনেটেড যে রক্তটা সেটা তো হচ্ছে একটা ডার্ক রেড, মানে কালচে টাইপের। তার অনেকটা বেশিরভাগ রেড যে পোর্শনটা আছে, রেড পোর্শনটাকে স্ক্যাটার করে দিচ্ছে আমাদের স্কিন। Skin scatters a lot of red portion of white light before it can reflect of the blood। ব্লাড থেকে প্রায় বেশিরভাগ ক্ষেত্রে রেডটা হচ্ছে রিফ্লেক্ট করে স্ক্যাটার করে দিচ্ছে, তার জন্য শুধুমাত্র ব্লু কালারটা পাবে, লিভিং দ্য ব্লু লাইট টু রিফ্লেক্ট অফ দ্য ব্লাড। শুধুমাত্র ব্লু লাইটটাকে রেখে দিচ্ছে, বুঝলে? মানে ভেনের কালারটা ডার্ক রেডই, সেটা যখন স্কিনের মধ্যে দিয়ে যখন বাইরে আসছে, যখন আমরা একটু দেখছি, তখন কি হচ্ছে, তার রেড কালার মানে ব্লু, ডার্ক রেড এর মধ্যে ডার্ক রেড কালারটা চলেই যাচ্ছে, শুধু ব্লু কালারটা পড়ে থাকছে। লাইট টু রিফ্লেক্ট অফ দ্য ব্লাড অ্যান্ড ব্যাক টু আওয়ার আইস। তো ইট ইজ সিমিলার এফেক্ট হাউ টু হোয়াইট সান অ্যাপিয়ার্স রেড অ্যাট সানসেট ডিউ টু ব্লু কালার। সো ওদের তো সেই ইয়েটা হয়, স্ক্যাটারিং বলতে তোমার কি বলে ওটাকে যেন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নাকি একটা ছিল এখানে যেন, সেরকম জন্য হয়। বলো। ওই মানে আকাশ নীল লাগে, তোমার এই যে সেই যে কজ আর কি, সেই একই কজ। গুলো স্ক্যাটার হয়ে চলে যায়। কি দেখো? রক্তকে সবুজ দেখো? তাহলে হ্যাঁ, হাতের ঘুমকে তুমি ব্লু গো। আর সে ছোটবেলা সে যে গল্প গো, ওই যে কি বলে যেন, ও সিরাজুল্লাহ তোমার নীল হয় ডিঅক্সিনেটেড রক্ত, মানে যেখানে প্রেজেন্ট করা হয় যদি ডিঅক্সিনেটেড কন্ডিশনটাকে নীল আকারে প্রেজেন্ট করা হয়, মানে তোমাকে লাইন দিয়ে প্রেজেন্ট করতে হয়, সেখানে নীল কালি ইউজ হয়। আচ্ছা, এটা একটা পয়েন্ট গেল। আর এখানে পরিষ্কার করে লেখা আছে দেখো, দ্য ব্লাড ইন হিউম্যান ভেন্স ইজ নট ব্লু। মনে রাখবো। ব্লু, হ্যাঁ। ইট অলওয়েজ রেড ব্লাড দ্যাট হ্যাজ বিন অক্সিজেনেটেড থ্রু দ্য আর্টারিজ অ্যান্ড ব্রাইট রেড, যেটা মানে আঠারির মধ্যে যে ধমনির মধ্যে যায়, যেটা অক্সিজেনের কন্ডিশন, সেটা হচ্ছে ব্রাইট রেড। অ্যান্ড ব্লাড দ্যাট হ্যাজ লস্ট ইটস অক্সিজেন মোস্টলি ফলোইং থ্রু ভেন্স। এর আবার সেই ব্যতিক্রম গুলো আছে, ইটস ডার্ক রেড। ডার্ক রেডের যখন পুরো রেড কালারটা স্ক্যাটার করে যায়, আমরা শুধু ব্লু কালারটা দেখতে পাই। হয়েছে? যেটা তোমার ওই যে এর ক্ষেত্রে বলে গো, কি বলে জানো, আকাশ কেন নীল লাগে, না অ্যাকচুয়ালি দুটো লাইট সব স্ক্যাটার হয়, তোমার হচ্ছে ওই আর বাকিগুলো তো চলে যায়, আর বাকিগুলো তো স্ক্যাটার করে চলেই যায়। তোমার পড়ে থাকে হচ্ছে ব্লু আর ভায়োলেট। এবারে ভায়োলেটটা আমার চোখের ক্ষেত্রে সেন্সিটিভ নয়, তাই আমরা ব্লু দেখতে পাই। আচ্ছা, এবারে আমি একটুখানি এর আগে একটা এতে আইছি, দাঁড়াও। আগে একটা পেজ আছে, আগে একটা জিনিস, এই যে আমার এই কালারটা কি করে কাজ করে, এই যে দেখো, ইন হিমোগ্লোবিন, দাঁড়াও এই জায়গাটা দেখাই। In hemoglobin, when iron atoms are not bound into oxygen, they appears dull red, মানে কালচে টাইপের রেডটা কি, যেখানে ডাল রেড বলেছে। বাট when iron atoms bind to oxygen, entire heme group folds in such way that it goes from, আচ্ছা ডম টু বলতে কিছু না, সে ট্রিগার মেকানিজম করছিলেন না, মানে এরকম থাকলে এফিটা এরকম এই পজিশনে থাকছে, উঠে থাকছে। এইটা যখন অক্সিজেন্টেড কন্ডিশনে চলে আসছে, তো অক্সিজেন্টেড কন্ডিশন হলে কি হয়, এফিটা এরকম মানে সেন্টারের সঙ্গে থেকে যায় না, মানে ইনপ্লেন চলে আসে। এই যে শেপটা বলছে, অন্য একটা জায়গায় বলছে যে শেপটার জন্য বেসিক্যালি কালারটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। এইখানে যখন এখানে ছিল কি বলো ওটাকে যেন, এই যে ডিঅক্সিডের কন্ডিশন, এটা ছিল হচ্ছে ডার্ক রেড বলো, ডার্ক রেড কন্ডিশনে ছিল। আর এটা ব্রাইট রেড কন্ডিশনে হবে অক্সিডেন্টেড কন্ডিশনে। এই যে দুটোর চেঞ্জ, এই দুটো চেঞ্জের উপর ডিপেন্ড করে হচ্ছে ওই পালস অক্সিমিটার মানে মেজার করে অক্সিজেন স্যাচুরেশনটা, হুইচ চেঞ্জেস ইটস কালার ফ্রম ডাল রেড টু ব্রাইট রেড অক্সিডেন্টেড কন্ডিশনে। হয়েছে? এই দুটো পেজ তোমাকে পাঠানো হয়নি না?
পাঠিয়ে দিই। কি বলতো? আচ্ছা, আচ্ছা, এইবারে যেটা আসছে দেখো, এইটা একটু মন দিয়ে দেখো, এইটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এটা বরঞ্চ তোমাদের লিখতে দেবে। এটা হচ্ছে ভস্কাস কমপ্লেক্স। ভাস্কাস কমপ্লেক্সও বলতে পারো। কি কি থাকছে দেখো, একটা ইরিডিয়াম থাকছে, তার দুদিকে দুটো পিপিএস3 থাকছে, বুঝলি? মানে পিপিএস3 ট্রান্সে থাকছে। আর থাকছে সিএল আর সিও। সিএল থাকবে, সিও থাকবে। সাপোজ যদি সিএল এর জায়গায় আয়োডিন রাখি না, তখন কিন্তু অক্সিজেনকে আবার বাইন্ড করবে না। মানে ধরো, এবার এটা ভাস্কাস কমপ্লেক্স। যদি তোমার মনে হয় যে সিএল এর জায়গায় আয়োডিন রাখবো, তখন কিন্তু আবার অক্সিজেনকে বাইন্ড করবে না। সিএল থাকলে সিলেক্টিভলি হচ্ছে অক্সিজেনকে বাইন্ড করবে, এরকম করে, হ্যাঁ, এই যে ও ও করে অক্সিজেনকে বাইন্ড করবে। দেখতে পেলে? এটাকে বলা হচ্ছে ভস্কাস কমপ্লেক্স, যে ট্রান্স ইরিডিয়াম পিপিএস3 হোল টু সিএলসিও ইজ নোন এজ ভাস্কাস কমপ্লেক্স। এটাও কিন্তু সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ার। ইট ক্যান বাইন্ডস ও টু রিভার্সিবলি। বুঝছে? গিভ আ ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স। ডায়াম্যাগনেটিক কমপ্লেক্স বলতে এখানে অক্সিজেন স্ট্রং ফিল হিসেবে করবে, ইরিডিয়ামকে পেয়ার আপ করে দেবে। বুঝছে? আচ্ছা, এইবারে, আচ্ছা, ভাস্কাস কমপ্লেক্স ছবিটা আরেকবার দেখে এলো, হ্যাঁ। এটা কাজে লাগবে, এই পাঠাবো যদিও। আচ্ছা, এখানে আর কিছু তো নেই। না। আচ্ছা, আর একটা জিনিস আছে, ওই যে কোবাল্টেরও কিছু কমপ্লেক্স, বলে কোবাল্ট 2-রও কিছু কমপ্লেক্স আছে, যেগুলো অক্সিজেন ক্যারিয়ার হিসাবে মানে কাজ করতে পারে। তো আমার ওই আগে যে পয়েন্টগুলো বললাম ওইগুলো যথেষ্ট। ভাস্কাস কমপ্লেক্সটা ইম্পর্টেন্ট, এটা আসবে। আচ্ছা, এরপরে কি, এর পরে নোটটাতে আসি, দাঁড়াও। নোটটা না, এখানে কয়েকটা পোর্শন ছিল। আচ্ছা, হিম এরিথ্রিন আর হিমোসায়ানিন ছিল। আচ্ছা, এবারে তোমার চ্যাপ্টারের মধ্যে ওই যে হিলস প্লট, বোরের প্লট তো হচ্ছে। আচ্ছা, দাঁড়াও। এবারে বাকি থাকছে হিম এরিথ্রিন। আচ্ছা, শুনো, এর নাম হিম এরিথ্রিন, কিন্তু এটা নন হিম প্রোটিন। নন হিম প্রোটিন বলতে, হিম প্রোটিন গেতে লাগতে হলে কি লাগে না, P9 মানে পরফাইরিন 9, তার মাঝে থাকে হচ্ছে এফি, Fe2 কন্ডিশনে থাকে। বোঝা গেল? Fe2 পরফাইরিন রিং এর মধ্যে থাকলে তখন গিয়ে সেটা হবে কি না, হিম, হিম গ্রুপ হবে। এবারে রক্তের ক্ষেত্রে থাকে তোমার হচ্ছে হিম B থাকে, আর হিম A থাকে সাইটোক্রোম A তে থাকে। ছিল নয় হলো, হয়েছে। কিন্তু এটা মনে রাখো, এটা হচ্ছে হিম এরিথ্রিন, একে লেখা হয় হিম এরিথ্রিন, HR বলে প্রেজেন্ট করে যাবে, হিমোগ্লোবিনকে HB, এখানে হিম এরিথ্রিন। এ লার্জ নাম্বার অফ মেরিন ইনভার্টিব্রেট। ইনভার্টিব্রেট মানে কি গো? অমেরুদণ্ডী, হ্যাঁ। মেরিন ইনভার্টিব্রেট আর ফাউন্ড টু ইউটিলাইজ দ্য আয়রন বিয়ারিং প্রোটিন। আচ্ছা, এটা কিন্তু এই যে ব্র্যাকেটটা, এইটা দেখো, এটা হচ্ছে একটা নন হিম প্রোটিন। এটা একটা নন হিম প্রোটিন, অ্যাজ এখানে হিম A বা হিম B বা হিম C এরকম কোনো জিনিস নেই কিন্তু। বুঝছেন? এখানে Fe2 থাকে, ডিঅক্সি ফর্মে Fe2 থাকে। আচ্ছা, নিচে ছবিতে চলে এসেছি, ছবিতেই বলে দিই। এখানে এটা থাকছে হচ্ছে কালারলেস হিমেরিথ্রিন, আর কালারফুল কন্ডিশনে থাকছে হচ্ছে ভায়োলেট আর রেড, ভায়োলেট রেড কন্ডিশনে চলে এসেছে, কালারলেস থেকে পুরো ভায়োলেট রেড। আচ্ছা, এখানে Fe2 অক্সিডেশন হয়, হ্যাঁ? এখানে Fe2 ছিল, এখানে Fe2 থেকে এখানে চলে আসে হচ্ছে Fe3। আর অক্সিজেন যেটা যেটা বাইন্ড হবে দেখো, অন্য জায়গাতে যেখানে করছিলাম কিরকম করে করছিলাম, ও ডাবল বন্ড ছিল, এখানে কিন্তু ও ডাবল বন্ড নয়, ও সিঙ্গেল বন্ড, মানে অনেকটা অর্থে
পারক্সাইড টাইপের, বুঝছেন? হাইড্রো পারক্সাইড, এই যে দেখো, পারক্সাইড ওর হাইড্রো পারক্সাইড টাইপের, মানে ও সিঙ্গেল বন্ড নেচার হয়। সেটা তার থেকে মানে এর কি বলে ফ্রিকোয়েন্সি, স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি দিয়ে বলো, নিউ যে দেওয়া আছে দেখো, সেখান থেকে পাওয়া যাবে। নিউ বার যদি হয়, ওয়েভ নাম্বার, বেসিক্যালি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি বলা হয়, কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি ওয়েভ নাম্বার। বুঝছে? তাহলে বোঝা গেল কিভাবে থাকবে, এইভাবে থাকবে। আর মেন ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এখানে Fe2 থেকে Fe3 তে অক্সিডাইজ হবে, আর অক্সিজেনটা সেখানে ছিল অক্সাইড, এখানে অক্সিজেনটা পারক্সাইড ওর হাইড্রো পারক্সাইড কন্ডিশন থাকবে, যেটা তার এই যে অ্যাবজর্বেশন যে ফ্রিকোয়েন্সি, এখান থেকে রেটিং থেকে মানে ভ্যালু থেকে বুঝে যাবে। হলো? আচ্ছা, আর এখানে একটা জিনিস বলি, এই যে ডিঅক্সি, আচ্ছা Fe2 সেন্টার হাই, আচ্ছা ইজ সাব ইউনিট কোণে Fe2 সেন্টার হাই স্পিন আর ডিঅক্সি এইচআর। হ্যাঁ, এখানে Fe2 যেগুলো থাকে রে, এগুলো Fe2 হচ্ছে হাই স্পিন কন্ডিশনে থাকে, তো যার জন্য এটা তোমার চলে আসবে হচ্ছে প্যারাম্যাগনেটিক। বুঝছে? এবার তাহলে বলো তো, এখানে অক্সি হিমোগ্লোবিন Fe3 থাকে, তাহলে যে Fe3 সেন্টারটা কি হবে, মানে ডায়াম্যাগনেটিক হবে নাকি প্যারাম্যাগনেটিক হবে? Fe3 মানে কি হবে গো? D5। তো D5 হলে তুমি স্বাভাবিকভাবে কি ভাববো, সেটা প্যারাম্যাগনেটিক হবে, যেভাবেই হোক না কেন সে তো হবে নি। কিন্তু এইখানে একটা পয়েন্ট আছে দেখো, এগুলো হচ্ছে ঝামেলা আর কি। দ্য অক্সি হিমেথ্রিন ইজ ডায়াম্যাগনেটিক অ্যাট লো টেম্পারেচার। কেন না? থ্রু অ্যান অ্যান্টিফেরোম্যাগনেটিক কাপলিং ইন্টারাকশন বিটুইন দ্য টু, দুই যে এই যে দুটো এফি সেন্টার আছে না, এই দুটো এফি সেন্টারের ভিতরে নিজেদের হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং এর জন্য ডায়াম্যাগনেটিক। ফেরি কি মনে আছে বলছি? অ্যান্টি ফেরো মনে আছে? অ্যান্টি ফেরো এগুলো কি মনে আছে? আচ্ছা, এগুলো না আকর্ষণ হোক, যে অ্যারেঞ্জমেন্ট গুলো মনে আছে, যে ম্যাগনেটিক প্রপার্টি এখানে এখানে কেন হয় শুনো। দুটা Fe3, মানে এরা তো D5 সেন্টার, এদের তো ম্যাগনেটিক প্রপার্টি থাকার কথা, কিন্তু অ্যান্টিফেরো মানে কি, না দুজনের যে ম্যাগনেটিক মোমেন্ট না, দুটা Fe3 সেন্টারের যে ম্যাগনেটিক মোমেন্ট, এরা পরস্পরের অপোজিটে কাজ করবে। এগুলো ইলেকট্রনের স্পিন নয় কিন্তু, এগুলো হচ্ছে মিউ এস এর দুটো ডাইরেকশন অপোজিট হবে। তার জন্য লেখা হচ্ছে অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং এর জন্য দুটা তোমার হচ্ছে কি বলে জানো, ডায়াম্যাগনেটিক হবে। বুঝা গেল? আচ্ছা, এইটা এর ক্ষেত্রে তাহলে ইম্পর্টেন্ট হলো, আর কালারটা জানবো, বুঝলো? আর অক্সিজেনটা যেটা বাইন্ড করে, এইটাই অক্সিজেন বাইন্ড হয় এই জায়গাটা, এই জায়গাটা। আর বাদ বাকিগুলো ওর নিজের স্ট্রাকচারে অক্সিজেন ছিল, সেগুলো আমার কোনো কাজে লাগবেনি। আচ্ছা, হিমোসায়ানিন মনে আছে? হিমোসায়ানিন কোথায় থাকে গো? হুম। তো কপার কন্টেনিং, আর এটা তো তোমার এই হবে, নন হিম, নন হিম হিম হবে। হিমোএরিথ্রিনের ক্ষেত্রে এফি থাকে, কিন্তু যেহেতু পরমাণুর ভিতরে এফি থাকেনি, তার জন্য ওটা হিম না। আচ্ছা, তাহলে এখানে তোমার সিম্পলি দেখা আছে দেখো, হিমোসাইন অ্যান্ড দ্য কপার কন্টেনিং O2 আপটেক প্রোটিন অকারিং ইন আ নাম্বার অফ ইনভার্টিব্রেট, মানে এটাও ইনভার্টিব্রেটই থাকে। আর আগে যেটা ছিল হিমেরিথ্রিন, থাকে হচ্ছে মেরিন ইনভার্টিব্রেট। মেরিন বলতে সামুদ্রিক, হ্যাঁ। হ্যাঁ। আর এটা এমনি ইনভার্টিব্রেট বলতে এর মধ্যে মোলাস্কান ঘটে, এই যে দুটো টাইপ ঘটে, একটা হচ্ছে মোলাস্কান হিমোসায়ানিন, যে মোলাস্কান হিমোসায়ানিন, এই অক্টোপাই বলতে অক্টোপাস মনে হয়, যাই হোক। আর আর্থ্রোপোডান হিমোসায়ানিন মানে যেটা হচ্ছে আমাদের ওই যে চিংড়ি, লবস্টার চিংড়িতে থাকে রে। আর্থ্রোপোডান হিমোসায়ানিন দুটো টাইপের হয়, হ্যাঁ। আচ্ছা, এদের কালার দেখো, এটা হচ্ছে প্রথমে CO1 থাকে, CO1 থেকে CO2 তে যায়, বুঝলো? ডিঅক্সিনেটেড কন্ডিশনে CO1 থাকে,
আর অক্সিজেনের কন্ডিশনে সিউ টু তে ওটা ট্রান্সফার হয়। তাই অক্সিজেন্টেড কন্ডিশন যদি দেখো তখন এটাকে ওই যে ব্লু ব্লু হিসাবে দেখবো, একে তখন ব্লু প্রোটিন নামতে হবে। মানে সিউ টু যখন অক্সিডেটেড কন্ডিশন থাকে, যে সিউ টু ছবিটা গাইবো, এগুলো যে ছবিগুলো আছে এগুলো হচ্ছে সিউ টু সমস্ত হচ্ছে ওটা অক্সিডেটেড কন্ডিশনে ছবি আছে। তুমি দুটো হতে পারে, প্রথমটা সিমেট্রিক্যালি আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাসিমেট্রিক্যালি। তবে বেশিরভাগ ক্ষেত্রে থাকে, মানে অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল থেকে যেটা পাওয়া গেছে এই কন্ডিশনে থাকে, মানে সিমেট্রিক্যাল, রিমেন সিমেট্রিক্যাল, বুঝেছেন? প্রথমটা সিমেট্রিক্যাল, পরেরটা অ্যাসিমেট্রিক্যাল আছে, এটা হচ্ছে সিমেট্রিক্যাল কন্ডিশনে থাকে, বুঝেছেন? আর অক্সিডেন্টেড কন্ডিশনে এটা সিউ 1 থেকে সিউ 2 তে যায়, যার জন্য হচ্ছে ওই এ কালারটা দেখায়, কি বলে ওটাকে গো, ব্লু কালার দেখায়। আর সিউ 1 এ কতগুলো ইলেকট্রন আছে? D10 সিস্টেম। তাহলে সেটা তো একবারে ডায়াম্যাগনেটিক হবে, ওটা বলার কিছু নেই। আচ্ছা, সিউ 1 যে ডায়াম্যাগনেটিক। আচ্ছা, সিউ 2টা কোথায় গেল গো? আচ্ছা, এখানে সিউ 2 হচ্ছে D9 সিস্টেম, মানে এখানে ম্যাগনেটিক প্রপার্টি থাকার কথা, কিন্তু এখানেও আগের মতো হিমেরিথ্রিনের মতো একই রকম হবে। ডায়াম্যাগনেটিক প্রপার্টি অফ অক্সি হিমোসাইনি অ্যারাইজেস ডিউ টু অ্যান্টি ফেরোম্যাগনেটিক ইন্টারাকশন বিটুইন টু সিউ 2 সেন্টার। এটা D9, কিন্তু এখানেও তুমি এটাকে ডায়াম্যাগনেটিক পাবো, মানে দুটা সিউ 2 সেন্টারে ওই অ্যান্টি ফেরোম্যাগনেটিক কাপলিং হবে, হয়েছে? আর সিউ 2-র ক্ষেত্রে যে কালারটা দেখো না, হিমোসায়ানিনের ক্ষেত্রে ব্লু কালার, এটা হবে ডিউ টু লিগেন্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। ইন অক্সিহিমোসাইনের চার্জ ট্রান্সফার অ্যাবজর্পশন ব্যান্ড 580 থেকে 340 nm, আর ডিউ টু লিগেন্ড টু মেটাল চার্জ ট্রান্সফার। দেখতে পেলো? আচ্ছা, আর একটা ইনফরমেশন জাস্ট বলি, এর এর যে হিল কোফিসিয়েন্ট, মানে এর ক্ষেত্রে হিল কোফিসিয়েন্টে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 1.2 থেকে 1.4, যেটা কিনা নেয়ারিক আছে হিমো এরিথ্রিনের ক্ষেত্রে। আচ্ছা, হিমো এরিথ্রিনের ক্ষেত্রে, সরি, হিমো এরিথ্রিনের ক্ষেত্রে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 1.2 থেকে 1.4 ফর হিম এরিথ্রিন। আর যেটা হচ্ছে অনেকটা মায়োগ্লোবিনের ক্ষেত্রে মায়োগ্লোবিনের সঙ্গে ইকুয়াল। তাহলে বলবো হিম এরিথ্রিন আর মায়োগ্লোবিনের ক্ষেত্রে এই যে অক্সিজেন বাইন্ডিং টেন্ডেন্সিটা দুজনের ক্ষেত্রে সিমিলার, হিমেরিথ্রিন আর মায়োগ্লোবিনের ক্ষেত্রে। হুম, তাই উম, বুঝছি, তাই জন্য দুটো পয়েন্ট বলি। হিমোগ্লোবিনের ক্ষেত্রে দেখো, হিমোগ্লোবিনের ক্ষেত্রে ওই পয়েন্টটা ছিল 2.8, এখানে হিল কোফিসিয়েন্ট একটুখানি বাড়িয়ে 3 লিখেছে, 3। আর হিমোসাইনের ক্ষেত্রে 9। তার মানে কি, এরা অক্সিজেনকে যে বাইন্ড করে এটা হচ্ছে রিভার্সিবলি বাইন্ড করে, তার জন্য এদের ক্ষেত্রে এরা হচ্ছে ট্রান্সপোর্ট হিসেবে কাজ করবে। মানে কোফিসিয়েন্ট 9 মানে বুঝতে পারছো তো, হিল স্প্লটে কি মাঝখানে যে পিকটা, এরপরে তো আবার সেই মায়োগ্লোবিনের মধ্যে কাজ করবে, তাহলে এরা রিভার্সিবল বাইন্ডও করবে, তারপরে আবার একই রকম মায়োগ্লোবিনের মতো হবে। তাহলে হিমোগ্লোবিন আর হিমোসায়ানিন কাজ করবে O2 ট্রান্সপোর্ট প্রপার্টি হিসাবে, আর হিমেরিথ্রিন আর মায়োগ্লোবিন এইচ আর ইজ হ্যাভিং O2 স্টোরেজ প্রপার্টিস লাইক মায়োগ্লোবিন, যেটা কিনা নিয়ার ইকুয়াল টু 1 আছে হিল কোফিসিয়েন্ট। বুঝা গেল? হিল কোফিসিয়েন্টের ভ্যালু থেকে তুমি দেখবে যেটা 1.2 আর 1.4 আছে হিমেরিথ্রিনের ক্ষেত্রে, মানে ওটা অনেকটা মাইগ্লোভিনের ক্ষেত্রে মাইগ্লোর সঙ্গে সিমিলার। তাহলে হিমেরিথ্রিন স্টোরেজ হিসাবে বেটার কাজ করবে, আর হিমোগ্লোবিন আর হিমোসায়ানিন এরা কাজ করবে হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট হিসাবে। সবাই কি শুনতে পাওনি? আচ্ছা,
হিমোরিথ্রিন হচ্ছে যে এই যে হিল কোফিসিয়েন্টটা 1.2 আর 1.4, মানে মায়োগ্লোবিনের ক্ষেত্রে নিয়ার ইকাল টু। তার জন্য হিমেরিথ্রিন ইজ হ্যাভিং দ্য O2 স্টোরেজ প্রপার্টি, মানে মায়োগ্লোবিনের মতো হিমেরিথ্রিনের O2 স্টোরেজ প্রপার্টিস থাকবে। আর যাদের ক্ষেত্রে ওই ভ্যালুটা বেশি, মানে হিল কোফিসিয়েন্টটা বেশি 3 আর 9, 3 হচ্ছে হিমোগ্লোবিনের, যেটা আগের দিন মানে পার্টিকুলার 2.8, এখানে 3 বলেছে। আর ওই হিমোসাইনের ক্ষেত্রে 9, ওরা কাজ করবে হচ্ছে O2 ট্রান্সপোর্ট প্রপার্টি। মানে বেসিক্যালি হচ্ছে বললে, যাদের ক্ষেত্রে 3, 9 আছে ওরা হচ্ছে O2টাকে রিভার্সিবলি বাইন্ড করে, মানে বাইন্ড করলো আর প্রয়োজনে ছেড়ে দেবে অক্সিজেনের পার্সেল প্রেসারের উপর ডিপেন্ড করে। আর এই যে মায়োগ্লোবিন, জানো তো মায়োগ্লোবিন অক্সিজেন ধরলে স্টোরেজ করে রেখে দেয়, মানে ইরিভার্সিবলি বাইন্ড করে। হিমেরিথ্রিনের ক্ষেত্রে সেরকমই কাজে লাগবে। যদিও তুমি চিংড়ির দেহে অক্সিজেনকে প্রায় ব্লু কালার কায় চিংড়ির দেহে কোনোদিন দেখতে পাবো নি হিমোসায়ানিনের ক্ষেত্রে, কারণ তুমি যে চিংড়ি দেখো সে তো মরা চিংড়ি দেখো, ততক্ষণে সে এ হয়েছে, কি বলো ওটা যেন, মানে ডিঅক্সিজেনেটেড কন্ডিশন হয়েছে, তখন তুমি বুঝতে পারবে। আর ও তো তোমার এয়ার থেকে অক্সিজেন নিতে পারবে না, তাই জন্য দেখতে পাবো না। অনেক জায়গায় যদি এটাও একটা মত দিচ্ছে যে রক্ত আমাদের যে শিরার যদি রক্ত, শিরার যদি শুধু শিরা কেটে দেয়, মানে কাটে শিরা থেকে যদি রক্ত বেরোয়, তো শিরার রক্ত তো ওই যে বললাম ডার্ক, বলছে শিরার রক্ত ডার্ক হতে পারে, কিন্তু যখন বেরোবে তখন ওটা কিন্তু বাইরের অক্সিজেনের প্রেজেন্সে ওটা কিন্তু ব্রাইট রেড, মানে তখন অক্সিজেনেটেড হয়ে যাবে, মানে এয়ারে অক্সিজেন আছে তো তাই জন্য। তবে শিরাটা ওই এই জানো, একজন হচ্ছে শিরাতে রক্ত যেটা থাকবে সেটা হচ্ছে ডার্ক রেড, আর ধমনীতে থাকলে হচ্ছে একবারে ব্রাইট রেড অক্সিজেনেটেড কন্ডিশন। এবার যেটা ডিঅক্সিজেনেটেড মানে শিরাতে আছে, ওটা যখন ওই আমাদের স্কিন আর ফ্যাটের অনেকগুলো লেয়ারের মধ্যে যখন আসছে, তখন কি হয় না বেশিরভাগ ক্ষেত্রে ওই লাল লাইটটা স্ক্যাটার করে চলে যায়, বুঝছে। আর ওই এটা থাকে আর কি, ব্লু আর ভায়োলেট, ব্লুটা আমরা দেখতে পাই, বুঝলো। ওই কারেক্ট রুল আছে জানো স্ক্যাটারিং এর ক্ষেত্রে, স্ক্যাটারিংটা হচ্ছে 1/λ⁴ এর সঙ্গে প্রপোর্শনাল, মানে যার ওই তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার তুমি স্ক্যাটারিংটা কম হবে বেসিক্যালি। হয়েছে? তো শোনা গেল, এই জিনিসটা বললাম, এটা মনে হয় মাধ্যমিকের লেভেলের বইতে আছে মনে হয় যে উম, মানে স্ক্যাটারিং এর রেটটা ভ্যারি চার্জ হচ্ছে 1/λ⁴ আছে, আর রেডের ল্যামডাটা বেশি, অনেকটাই বেশি, তাই জন্য ভেলোসিটি। হুম। হুম। ল্যামডাটা বেশি হয়, তাই জন্য বেগটা বেশি হয়। যাক, সেটা কথা নয়। এনার্জি কম হয়, এগুলো একটুখানি দেখে নেবো, এইখানে মানে অক্সিজেনের কাজগুলো মিটে যায় রে। আচ্ছা নোটটা দেখাই, নোটে কিন্তু অনেকটা জায়গা পেরিয়ে গেছি। আমি আগে বইয়ের যে জিনিসগুলো লাগবে সেগুলো বলে দেবো, তারপরে তোমার নোটে নোটে রেখে, নোটে মেনলি যেগুলো আছে না এগুলো থেকে মেনলি কোশ্চেন আছে আর কি। আচ্ছা, রোল অফ হিমোগ্লোবিন বায়োলজিক্যাল সিস্টেম, এইখান থেকে যে হিম এরিথ্রিন এই যে ওই যে বইয়ের যে ছবিটা আছে ওই ছবিটা এখানে আঁকা আছে হিম এরিথ্রিনে। এবারে এগুলো ওই এগুলো অ্যাসপার্টেট গ্লুটামেট এইগুলো যে মানে তোমার যে অ্যামিনো অ্যাসিড গুলো আঁকা হয়নি, ওইগুলো এখানে অনেক বেটার করে আঁকা আছে। আচ্ছা, না অক্সিজেন ক্যারিং প্রোটিনের মধ্যে এখানে বেশি কিছু নেই যদিও, আমার কাছে সিনথেটিক অক্সিজেন ক্যারিয়ারটা লাগবে। এখানে নাইট্রোজেন ফিক্সন জিনিসটা আছে, এখানেও আছে বেশ কিছু জিনিস, মেটালের টক্সিসিটি আছে, মেটাল টক্সিসিটির একটুখানি মানে সেখানে বলছিলাম, গোল্ড ড্রাগ আছে, এগুলো ওই PS1 PS2 আছে, বুঝেছে, সাইটোক্রোম আছে, এফিএস প্রোটিন টোটিন যা আছে আমি আসলে বই থেকে মেনলি করব। তারপরে এই যে নোটের যেগুলো আছে নোট থেকে মেনলি তোমার কোশ্চেন আসার চান্স বেশি এখান থেকেই আসে, মানে এতদিন তো তাই হচ্ছে। তো আমি মেন জিনিসটা এখানে বলবো। তো ওই বইটা আগে আমি বইয়ের যে পেজগুলো আজকে পাঠিয়ে দেবো বুঝলো, ওগুলা
এ করা হয়নি, কি বলে, পিডিএফ করা হয়নি। ঠিক আছে, হ্যাঁ। আর যে যে একটু শুনতে পারেন একটু পরে একটু দেখে নেবো আর কি। আজ নেট বিশাল ঝামেলা করছে। যাই হোক, সে করুক। আচ্ছা, পরে দেখে নেবো আর কি। না না, ডিরেক্ট নয় আমার। এই যে তোমরা যে কাউন্টারটা ঢুকছো না, এই এই ক্লাসে কিন্তু আপলোড হয়। তারপর এখান থেকে আমি ইউটিউব পাঠিয়ে দিই। এখানে অনেক সময় ঝামেলা হয়, তাই জন্য ডাইরেক্ট ইউটিউব করে দিলাম। কবে থাকবে কি থাকবে না, ইউটিউবে গেলে পুরোটা থেকে যাবে। বোঝা গেল? আচ্ছা।